এটা বুয়েট 2000, এটা বুয়েট, এটা হলো আসছে কখন, এটা বুয়েট 18-19 সালে আসছে, 18-19 সালে আসছে। ঠিক আছে, এখানে দেওয়া আছে এরকম যে তুমি ফ্রুক্টোজ নিছো, ফ্রুক্টোজ, এটা লেখা ছিল এরকম, বাংলায় লেখা ছিল ফ্রুক্টোজ, আর এখান থেকে গ্লুকোজে পরিণত হচ্ছে, এখান থেকে কই পরিণত হচ্ছে, গ্লুকোজে পরিণত হচ্ছে, এরকম একটা বিক্রিয়া তোমার কাছে দেওয়া আছে। মানে এই বিক্রিয়াটা তোমার কাছে গিভেন হিসেবে দেওয়া আছে, কোয়েশ্চনে এই বিক্রিয়া তোমাকে দেওয়া আছে, বুঝছো? তোমার কোয়েশ্চনে এরকম দেওয়া ছিল যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ জলীয় দ্রবণে নির্মরূপে সাম্যাবস্থায় থাকে। ঠিক আছে, মানে ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, আবার গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ তৈরি হচ্ছে। কোয়েশ্চন কোর্স বলছে কি, একজন ছাত্র এত মোলার ফ্রুক্টোজ দ্রবণ তৈরি করছে, ফ্রুক্টোজ দ্রবণ তৈরি করছে, ভালো কথা। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাম্যাবস্থায় এটার ফ্রুক্টোজের ঘনমাত্রা কমে এত হয়ে গেছে। তাহলে আগে বিক্রিয়াটাকে লিখে ফেলি, আসো আগে চলো বিক্রিয়াটাকে লিখে ফেলি, তাহলে বিক্রিয়া জিনিসটা কি দেওয়া আছে কোয়েশ্চনে, কোয়েশ্চনে দেওয়া তোমার কাছে এখানে ফ্রুক্টোজ আছে, তুমি এখানে ফ্রুক্টোজ নিছো, এখান থেকে তুমি কি পাচ্ছ, গ্লুকোজ পাচ্ছ, তোমাকে বিক্রিয়া দেওয়াই আছে কোয়েশ্চনে। আর স্টার্টিং এ কি বলা আছে, স্টার্টিং এ বলছে এই ফ্রুক্টোজের ঘনমাত্রা কত, ফ্রুক্টোজের ঘনমাত্রা হচ্ছে পয়েন্ট পয়েন্ট 244 মোলার। আর স্টার্টিং এ তাহলে গ্লুকোজ কত হবে, গ্লুকোজ হবে 0। স্টার্টিং এ তাহলে গ্লুকোজ কত হবে, গ্লুকোজ হবে 0 হবে। এখন ইকুইলিব্রিয়ামে কি হচ্ছে বলো তো, ইকুইলিব্রিয়ামে বলতেছে তোমার কাছে, দেখো এখানে ইকুইলিব্রিয়ামে কি বলছে, এখানে বলতেছে ইকুইলিব্রিয়ামে যে আমরা নর্মালি কি জানি, এখান থেকে যদি এক্স বাদ যায়, তাহলে এখানে এক্স তৈরি হবে, এটা তো আমরা সবাই জানি, কারণ 1 মোল থেকে 1 মোল পাচ্ছি আমরা এখানে। এখন কোয়েশ্চনে বলছে কি, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাম্যাবস্থায় এর ঘনত্বটা কমে এত হয়ে গেছে। তাহলে এই ঘনত্ব কমে তো এটা হয়েছে না, এই ঘনত্ব কমে কিন্তু এটা হয়েছিল। আর এই ভ্যালুটা দেওয়া আছে কত বলো তো, এই ভ্যালু ইকুয়াল টু দেওয়া আছে, মানে কোয়েশ্চনে তোমাকে দেওয়াই আছে যে 0.244 মাইনাস এক্স ইকুয়াল টু 0.113 দেওয়া আছে। দেখো বুঝছো কিনা, মানে অঙ্কটা খুবই ইজি, ম্যাথ পড়ে মনে হয় কঠিন, বাট অঙ্কটা খুবই ইজি। তাহলে এইখান থেকে দেখো তুমি এক্স এর মানটা পেয়ে যাবা না, তার মানে এক্স এর মান কত আসবে এখানে, এই যে 0.244 থেকে তুমি তাহলে এখানে 0.113 বাদ দিবা, তাহলে আসবে 0.1131 আসবে এক্স এর মান। তার মানে এখানে কি হয়ে গেছে বলো তো, এই রেজাল্টটা কত, এটা দেওয়া 0.113, আর এটা কত, এটা হচ্ছে পয়েন্ট, এটা কত হবে তাহলে এক্স এর মান 0.131 হবে। আর এগুলো কিন্তু মূল সংখ্যা না, এগুলো ঘনমাত্রা দেওয়া আছে কোয়েশ্চনে, সরাসরি ঘনমাত্রা দেওয়া আছে, মানে এখানে আয়তন দিয়ে ভাগ করে দেওয়া আছে। এখন কোয়েশ্চন বলছে বিক্রিয়াটি সাম্য ধ্রুবক নির্ণয় করো। তো ঘনমাত্রা দেওয়া থাকলে সাম্য ধ্রুবক যদি বের করি আমরা, তাহলে কোন সাম্য ধ্রুবক বের করবো, ক্যাসি। তাহলে ক্যাসি ইকুয়াল টু কত হবে বলো, ক্যাসি ইকুয়াল টু উপরে লিখবা কি, উপরে লিখবা উৎপাদের ঘনমাত্রা, তার মানে উপরে লিখবা গ্লুকোজের ঘনমাত্রা, আর নিচে লিখবা তুমি ফ্রুক্টোজের ঘনমাত্রা, তাহলে দেখো তো কত আসবে এটা, উৎপাদে এখানে গ্লুকোজের ঘনমাত্রা কত দেখো তো, ওই গ্লুকোজের ঘনমাত্রা হচ্ছে 0.131, আর ফ্রুক্টোজের ঘনমাত্রা কত, 0.113। তাহলে দেখো এটা কত আসে এখানে, তাহলে এখানে আসবে 0.131 ডিভাইডেড বাই 0.113, তাহলে এখানে চলে আসছে 1.159, 1.159 চলে আসছে, শেষ। দেখো অঙ্কটা বোঝা গেছে কিনা, এটা একটা আমার ম্যাথ কেসে, শেষ। আশা রাখতেছি অঙ্ক তুমি এখানে বুঝতে পারছো। সেকেন্ড কোয়েশ্চন কি করছে, বলতেছে শতকরা কত ভাগ ফ্রুক্টোজ গ্লুকোজে পরিণত হয়েছে, শতকরা কত ভাগ ফ্রুক্টোজ গ্লুকোজে পরিণত হয়েছে। তার মানে এখানে কি বের করতে হবে বলো তো, এখানে বের করতে হবে তোমাকে হচ্ছে যে অ্যাকচুয়ালি, মানে তোমাকে বের করতে বলছে যে অ্যাকচুয়ালি ফ্রুক্টোজ কতটুকু বিয়োজিত হয়েছে, মানে এটা যে জিজ্ঞেস করছে যে শতকরা কত ভাগ ফ্রুক্টোজ গ্লুকোজে পরিণত হয়েছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এটা তো আমার 1 নাম্বার গেল। তাহলে আমরা এখানে লিখবো যে গ্লুকোজে পরিণত হওয়ার শতকরা হার, গ্লুকোজে পরিণত হওয়ার শতকরা হার, এটা কিভাবে বের করতে পারি, দেখো শুরু এটা কতটুকু ছিল, এই 0.244 ছিল, তার মধ্যে কতটুকু গ্লুকোজে পরিণত হয়েছে, 0.131 গুণন, তাহলে এখানে করে দিব 100%, তাহলে তোমার এখানে আনসার চলে আসবে। বলো বুঝছো কিনা, ইজি আছে না অঙ্কটা, দেখো অঙ্ক কিন্তু একদমই ইজি, ঠিক
ঠিক আছে, দেখো এটা কত আসবে এখানে, এটা আসবে 0.131 গুণন 100 ডিভাইডেড বাই 0.244, তাহলে এখানে চলে আসছে 53.68% বা 69% বলতে পারো, বা 69% তুমি বলতে পারো, ঠিক আছে 69%, বুঝছো? হ্যাঁ রিটার্নে, বুয়েট রিটার্নে এই ম্যাথ আসছে। 46 না তো, দেখো কি বলছে এখানে, যে গ্লুকোজে পরিণত হওয়া শতকরা হার, মানে কতটুকু গ্লুকোজে পরিণত হয়েছে, তো গ্লুকোজে কতটুকু পরিণত হয়েছে, এক্স পরিমাণ, তাহলে পরিণত হয়েছে হচ্ছে এক্স পরিমাণ, তাহলে এক্স এর ভ্যালু এখানে বসাইছে এক্স পরিমাণ। আর আদিমোল কত, আদিমোল হচ্ছে 0.2244, আর এটাকে তাহলে তুমি 100% দিয়ে মাল্টিপ্লাই করবা। বুঝছো নাকি বুঝো নাই? বলো বুঝছো কিনা, বুঝো নাই? বলো বলো বলো, বুঝতে পারছো সবাই? না আমারটা ঠিক আছে, দেখো আমারটা ঠিক আছে, বলছে কি কোয়েশ্চনে, বলছে কত ভাগ ফ্রুক্টোজ গ্লুকোজে পরিণত হয়েছে, বলো তো কতটুকু গ্লুকোজে পরিণত হয়েছে ফ্রুক্টোজ, কতটুকু গ্লুকোজে পরিণত হয়েছে, গ্লুকোজে পরিণত হয়েছে কিন্তু এক্স পরিমাণ, দেখো গ্লুকোজে পরিণত হয়েছে কিন্তু এক্স পরিমাণ, গ্লুকোজে পরিণত হয়েছে কতটুকু, এক্স পরিমাণ গ্লুকোজে পরিণত হয়েছে, গ্লুকোজে পরিণত হয়েছে এক্স পরিমাণ, তাহলে গ্লুকোজে পরিণত হয়েছে এক্স পরিমাণ, আর এটা আদিতে কতটুকু ছিল, আদিতে ছিল 2.44, মানে এটা অ্যাকচুয়ালি বিয়োজন মাত্রা বের করতে বসছো তোমাকে, তা তুমি এখানে 100% দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছ, শেষ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার। ভেরি গুড, এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে দেখি।